একটি মেয়ে দূরবীন দিয়ে চুপি চুপি চাঁদকে দেখছিল আর ধীরে ধীরে যখন লেন্সটি আরো জুম করলো তখন হঠাৎ চাঁদের একটি গর্তে একটি ছোট্ট কাঠের কুড়ো ঘর দেখতে পেল। সে আরো জুম করে দেখলো একটি সাদা চুলওয়ালা বৃদ্ধ ব্যক্তি সেই ঘর থেকে বের হচ্ছেন। মেয়েটি হতবাক হয়ে গেল, কারণ ওই বৃদ্ধ ব্যক্তি আর কেউ নয়, তার নিজের দাদু ছিলেন। ছোট সুসেন আনন্দে তার দাদুকে হাত নাড়িয়ে দেখালো, কিন্তু এত দূরে থাকার কারণে দাদু তাকে কিন্তু দেখতে পেলেন না। প্রতিবার যখনই সুসান তার দাদুকে দেখতো, দাদু একা একটা বেঞ্চে বসে শান্তভাবে পৃথিবীর দিকে তাকিয়ে থাকতেন, যেন মনে হতো তিনিও তার নাতিকে খুব মিস করছেন। দাদুকে যেন একা না লাগে তাই মেয়েটি চেষ্টা করছিল একটি চিঠি লিখে পাঠাতে, কিন্তু তখন তার মনে হলো সে যাই করুক না কেন সেই চিঠিটা কখনো দাদুর কাছে পৌঁছাবে না। তবু সে প্রতিদিন স্কুল থেকে ফিরে প্রথমে দূরবীনে দাদুকে খুঁজে দেখতো আর প্রতিবারই দাদুকে একা বসে থাকতে দেখতো। বিশেষ করে বড়দিন, ক্রিসমাস যখন সবাই উপহার পায় তখন চাঁদের উপরে একা বসে থাকা দাদু শুধু পৃথিবীর দিকে তাকিয়ে থাকতেন। একদিন হঠাৎ দাদুর কাছে একটা বড়দিনের উপহার ভেসে এসে পৌঁছলো, কারণ সেই উপহারে একটি নতুন দূরবীন ছিল যা কিন্তু পৃথিবী থেকে পাঠানো হয়েছিল। তিনি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে পৃথিবীর দিকে তাকালেন আর দেখতে পেলেন তার ছোট নাতনি বিছানার পাশে দাঁড়িয়ে তাকে হাত নাড়াচ্ছে। দাদুর চোখে জল এসে গেল। সেই দিন থেকে দাদু নাতনি আর কখনো একা বোধ করেননি, কারণ তারা জেনে গিয়েছিল তারা সবসময় একে অপরকে মনে রাখে। তুমি কি তোমার দাদু দাদিকে মনে করো?